ক্ষেত্রেও আছে, রাজনীতির ইতিহাসের ক্ষেত্রেও আছে, আবার এই যে ভাষার ইতিহাসের ক্ষেত্রেও আছে। আমাদের যে আজকে মহান শহীদ দিবস, সেটা কিন্তু একসময় মহান শহীদ দিবসই ছিল। এখন এটা লম্বা হয়ে কি হয়েছে, এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2011 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়াতে আমাদের কিছু লাভ হয়েছে, আবার কিছু ক্ষতিও হয়েছে। ক্ষতিটা হয়েছে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কিন্তু আমাদের শহীদ দিবসের সাথে ঠিক শহীদ দিবসের মতো করে উদযাপন করা হয় না। আমাদের আগে যে যখন শুধু শহীদ দিবস ছিল, তখন আমাদের মধ্যে যে অনুভূতি ছিল, যে আবেগ ছিল, যে আগামীকালকে শহীদ দিবস, আমাদেরকে দিতে যেতে হবে। আগে রাতে দেখা যাচ্ছে শহীদ মিনারের মধ্যে, শহীদ মিনারের বেদিকে সাজানো গুছানো, ধোয়া মোছা করা, আলপনা আঁকা, ফুলের তোড়া তৈরি করা, ইত্যাদি ইত্যাদি আমরা করছি। আমাদের দেশে এখনো সেটা আছে, কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়াতে আমাদের ওই উচ্ছ্বাসটা খানিকটা হইলেও কমে গেছে। তো এই কারণে আমরা এখন ঠিক বুঝতে পারতেছি না যেটা হাততালি দেবো না দেবো না, মানে বিষয়টা ঠিক এইরকম আর কি। যাই হাততালির একটা প্রসঙ্গ গেল, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা গেল। আমি গত বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটা কলাম লিখছিলাম সমকালের মধ্যে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা এখানে কেন করতেছি? ভূষণে আমরা করছিলাম, অনেক সুন্দরভাবে করছিলাম, সুন্দরভাবে কিন্তু আমরা তখন সময়ও পাইছিলাম। আর এইখানে ঠিক জানি না যারা কারা করেন আর কি, আমি তো কোরিয়ান ভাষাও পারি না, তো ওই কারণে অতটা করতে পারি নাই। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা আমরা আয়োজন করি আমাদের যে শহীদ দিবস, সেটাকে সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য। যে মানুষের ভাষার যে অধিকার, মানুষ জন্মের পরই কি শিখে? তার ভাষা, তার মায়ের ভাষা। এটা যে একটা অধিকার এবং সেটাকে রক্ষা করতে হবে, এটার গুরুত্ব বোঝানোর জন্যই আমাদের এই আয়োজন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিও পাইছে কিন্তু এই কারণেই। আমরা এই বছরের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্লোগান, সেটা হচ্ছে গিয়ে মাদার টাং ইনস্ট্রাকশনস এন্ড ইনক্লুসিভ এডুকেশন। খুব সম্ভবত নেলসন ম্যান্ডেলা একটা কথা বলছিলেন যে ভাষা উপলক্ষে আর কি, যে আপনি যদি একটা সাধারণ ভাষায় কথা বলেন তাহলে কেউ বুঝবে। আমি এখানে যদি ইংরেজিতে বলি আশা করি সবাই বুঝবে, কিন্তু মাতৃভাষায় কথা বললে অনুধাবন করবে। বোঝা আর অনুধাবনের মধ্যে পার্থক্য আছে। সাধারণভাবে বোঝা যায় কি বলছে, আর একটা হৃদয় দিয়ে অনুধাবন করা। আমরা মাতৃভাষা যে গুরুত্বপূর্ণ এবং হারিয়ে যাওয়ার মতন অনেক অনেক মাতৃভাষা আছে যেগুলো এখন আর কেউ বলে না, বা একজন দুইজন আছে, এরকম মাতৃভাষাও আছে। এইগুলোকে রক্ষা করার জন্যই আমরা এই জিনিসটা সারা দুনিয়া জুড়ে আমরা ছড়াই দিতেছি। আজকে আমরা দেখতে করছি, বুসানে হয়তো কেউ করতো, সোলে হচ্ছে। এইরকম ভাবে হলে আমাদের যে ভাষা দিবস, আমাদের যে ভাষা আন্দোলন সারা দুনিয়া জুড়ে সেটা ছড়িয়ে যাবে। এবং এর মাধ্যমে আমাদের শহীদরা আমাদের জন্য কত কিছু করে গেছেন। আতিক ভাই ডিটেলস বলছেন কত কিছু করে গেছেন। তারা তাদের জীবন দিয়ে আমাদের জন্য আন্তর্জাতিকভাবে একটা অবস্থান তৈরি করে গেছেন। এরপরেও যদি আমরা এই অনুষ্ঠান হইলে আসি না, বা অনেকে চিন্তা করি যে কেন যাবো, কি হবে, গিয়ে কারা করে, যে আগে দেখতে হবে যে কে কে করে। আরে ভাই, কে করে সেটা তো বড় কথা না, সবাই সবকিছু করে না, এক দুজনেই করে। আমাদের দরকার সহযোগিতা করা। তো এই কাজটাই আমরা করতে চাইতেছিলাম আর কি। তারপরে আপনার এই যে ভাষা দিবসের আসলে আমরা ওই যে অভ্যাস নাই তো, অনেক বিদেশে আছি, অনেকে অনেক সময় অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করি না, এই কারণে মানে নিয়ম কানুন জানি না ঠিক কি করতে হবে না হবে। ওই যে হাততালির প্রসঙ্গটা আসলো, দাঁড়াবো না বসবো, এই জিনিসগুলা। তো এইটা আমাদেরটা ঠিক আছে, তার কারণ আমরা আসলে নানান কাজে ব্যস্ত থাকি, চর্চা নাই। কিন্তু দেশে এই যে হেমায়েত ভাই একটা কথা বললেন, ভিডিওর কথা, এটা নিয়ে অনেকের মত দ্বিমত আছে যে এটা হয়তো পুরোটা ঠিক না। হ্যাঁ, পুরোটা ঠিক না, এটা আমিও মানি। কিন্তু কিছুদিন আগে আমার নিজের থানা, আমার বাড়ি হলো হবিগঞ্জ জেলার সোনারুঘাট থানা। সোনারুঘাট থানার যে শহীদ মিনার, সেই শহীদ মিনারের ফুল দেওয়ার ছবি দেখলাম। দেখে তো আমি অবাক,
শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন করবে। শ্রদ্ধা নিবেদনটা যদি শ্রদ্ধা না থেকে, আতিক ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমি তার রেফার করতেছি এই কারণে, তার প্রতিটা কথা মানে খুব গুরুত্বপূর্ণ। এই যে আমরা এখানে আসছি, কে কি বললো না বলো সেটা বড় কথা না, আসছি যে এটাই হচ্ছে 21-এর চেতনা। শহীদ মিনারে ফুল দিতে যাবে, ফুল দিবে বেদিতে। আচ্ছা, শহীদ মিনারের যে প্রতিটা ইয়ের মধ্যে জুলাইয়ের আগের কোনো দরকার আছে? পুরা শহীদ মিনার বেদিতে একটা ফুল নাই। এইভাবে শহীদ মিনারটা এইভাবে না, একেবারে উপরে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সুনারু গাড়টানা শাখা, একেবারে উপরে একটা, বুঝছেন? আর মাঝখানে হইল গিয়া উপজেলা প্রশাসন। ওই ভিডিওটার কথা যে বলছিলেন, সেই কারণে আমার ছোট বাচ্চা কাচ্চা আছে, অনেক গৃহিণী আছে, তারা হয়তো কোনো কারণে জানে না, অথবা ওই ভিডিওটা বানাইছে শুধু জানা নেওয়ালাদের নিয়ে, ঠিক আছে? কিন্তু উপজেলা প্রশাসন তারা কি জানে না? আওয়ামী লীগের এত বড় বড় নেতা তারা কি জানে না যে ফুলের তোড়া দেবো, আমি শ্রদ্ধা জ্ঞাপন করবো, এটা তো হেন ঝুলানোর জন্য না। মজার ব্যাপার হচ্ছে একটার উপরে আরেকটা নাই। ঝুলানো মানে কি, এইখানের মধ্যে একটা দেওয়া, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, এরপরে আরেকটা, এরকম যাতে প্রত্যেকের নাম দেখা যায় আর কি, বুঝছেন? আমাদের ভালোবাসা ওইখানে গিয়ে ফুটছে। আর এই যে 21-এর যে চেতনার যে ব্যাপারটা, শুধু 21শে ফেব্রুয়ারি বা ভাষার মাস নিয়ে থাকে, এই যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্রিকায় ভাষাবিদদের বিভিন্ন লেখা পড়ে আমি একটা উপসংহারে আসছি। আমরা কেন যেন অনেকটা মেনে নিছি যে ওই চেতনাটা আসলে শেষ ওই ফেব্রুয়ারি পর্যন্তই। ফেব্রুয়ারির পরে আবার ওই যে ওই আগে একজন একটা মন্ত্রী বদনাম ওই কথা বলছিল না, তো ওইটাতে ফিরে যাব, আর না হলে অন্য কোনো ইংলিশ গান বা ইত্যাদি ইত্যাদিতে ফিরে যাব। 21 এটা মানে ভাষা বিজ্ঞানীরাও তারা মাইনা নিতেছেন। আমার কিন্তু ওই যে হিন্দি ইংরেজি এগুলোর সাথে কোনো বিরোধ নাই, কিন্তু মূল কথা হয়েছে যে জন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সে জন কাহার জন্ম নির্ণয় নয়। কবি আব্দুল কালামের লেখা লাগে বঙ্গবাণী কবিতার লাইন। মূল কথা হয়েছে এটা, আমার মায়ের ভাষা সেইটারে অবজ্ঞা হইলে অন্য কিছু করা যাবে না। 21 শুধু 21শে ফেব্রুয়ারির জন্য না, সারা বছরের জন্য। আমি মাঝে মাঝে দেখি আর হাসি, অনেকটা জিজ্ঞেস করি, এখন নতুন একটা জিনিস আছে কি, ফেসবুক। আমি বাংলা এটার নাম দিয়েছি খুমা কিতাব। খুমা মানে হইলে গেছে আর কিতাব তো হইলে গেছে ফেসবুক, বুঝছেন? তো এই খুমা কিতাবের মধ্যে ইংরেজিতে লিখতে হবে। আরে বাবা, তুমি ইংরেজি পারো না, বাংলায় লেখো। বাংলা তোমার কম্পিউটারে নাই, বাংলা ফন্ট নাই, তুমি ইংরেজিও করে বাংলা লেখো, তাও তো হয়। ভুল ইংরেজিতে লিখে যাইতেছে, মানে ইংরেজি না হলে তো স্মার্ট হওয়া যায় না। বিষয়টা অনেকটা এইরকম, এইগুলা দেখি। আসলে আগে বাংলা ভাষা আমার নিজের যে জিনিসটা সেটারে অন্তরে লালন করতে হবে। অন্তরে লালন না করলে উপরে আমরা যত যাই করি না কেন কোনো লাভ নাই। এই জিনিসটা আমি লক্ষ্য করলাম আর কি। আর আসলে অনুষ্ঠানের দিন নিয়ে আমরা তো আজকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছি, আমরা কিন্তু ফুল দিতে যাইনি। ফুল দেওয়ার জন্য গত বছর আমরা বুসান ন্যাশনাল ইউনিভার্সিটিতে শহীদ মিনার বানাইয়া আমরা সেখানে ফুল দিছিলাম। যদি আমি শ্বশুরে যেতে পারি না, কারণ আমার অনেক ভোরবেলা তো, আর আমার বাড়ি হচ্ছে গিয়ে ওই ইউনিভার্সিটি অনেক দূরে ছিল। আমরা কিন্তু এই দেখতে ইচ্ছা করলে ঠিক ওই দিন সবার যাইতে হবে তা তো না, কারণ অনেকের কাজ থাকে নাইট করে, রাত সকাল 8টায় তার ছুটি। আবার আমাদের অনেকের ল্যাব আছে, 9টার মধ্যে না ঢুকলে সমস্যা আছে। যারা পারেন তারাই কিন্তু ফুল দিতে পারেন। একদম মানে ওই দিনে দিনে বানানো যায় শহীদ মিনার। ইয়ে আছে না, যে কি এক ধরনের প্লাস্টিক যে আছে, ওইগুলা দিয়ে কিন্তু শহীদ মিনার বানাইয়া ফুল দেওয়া যায়, সারা দুনিয়া জুড়ে ফুল দেওয়া হইতেছে এরকম ভাবে। আর যদি বাংলাদেশে কোরিয়াতে শহীদ মিনার বানাইতে চান, যদি কেউ ওই রকম অতি উৎসাহী বা অত্যন্ত দেশপ্রেমিক মানুষ থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আমি নিজেও কোরিয়াতে শহীদ মিনার বানানোর জন্য আন্দোলনের সাথে জড়িত। শহীদ কোরিয়াতে জায়গা কিনতে হবে, জায়গা কেনার পর সেখানে শহীদ মিনার বানাইতে হবে। এইখানে জাতিসংঘের মহাসচিব আসবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন, আইসে উদ্বোধন করে যাবেন। সারা দুনিয়াতে খুব সম্ভবত 2 জায়গায় আছে, কানাডাতে আছে আর জাপানে আছে।